আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি কুকিং অ্যান্ড লিভিংয়ে। তো আজকে আমাদের বাসার সামনে একটা মাঠ আছে অবশ্য, যেটা কিনা সবাই বাচ্চারা খেলে। বিকেলবেলা হোলি ক্রিকেট খেলে। তো সেই মাঠে আজকে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছিল। তো ঠিক দুপুর ১টা থেকে এটা শুরু হয়েছিল আর শেষ হয়েছে প্রায় রাত ১টা-১.৫টার দিকে। তো সেই ওয়াজ মাহফিলকে ঘিরে আমাদের বাসার সামনে আর কি দুই ধারে, রাস্তার দুই পাশে অনেকগুলো দোকানের মতন স্টল আকারে বসেছিল, অনেকটা ঠিক মেলার মতো। তো অনেক মানুষ, হইচই কোলাহল, আসলে বারান্দা দিয়ে দেখছিলাম। মানে এগুলো অবশ্য দিনের বেলা বসেনি, যেই সন্ধ্যাটা হয়েছে, সন্ধ্যার মাগরিবের আজানের পরপরই এই দোকানগুলো শুরু হয়েছে। তো অনেকক্ষণ বারান্দা দিয়ে দেখছিলাম। তো তারপর আমার বাবুর বাবা বলল যে চলো যাই, আমরা দেখে আসি কি কি পাওয়া যায় ওখানে। তো এই জন্য আর কি নিচে নামা। তো এই তো আমাদের গেটের সামনে একজন বসেছিল, উনি কাপড় বিক্রি করছিল। আর এটা হচ্ছে আমাদের বিল্ডিং। ওই তো যে গ্রিন কালারের লাইট দেখা যাচ্ছে, ওটা হচ্ছে আমার ব্যালকনি। সন্ধ্যা থেকেই আজকে মানে অনেক হইচই চিল্লাপাল্লা এগুলো আর কি শুনছিলাম, বারান্দায় এসে দেখছিলাম। তো ভাবলাম যে নিচে গিয়ে দেখে আসি। তো এই তো আমাদের গেটের সামনে যে উনি বসেছেন, উনি কাপড় বিক্রি করছেন, মানে সবগুলোই আর কি সলিড কালারের। তো সবাই এখানে অনেক ভিড় ছিল। আর এসব দোকানের পাশাপাশি অনেকগুলো খাবারের দোকানও ছিল, খাবারের আইটেম। তো এখানে যে আমাদের গ্রামীণ ঐতিহ্যবাহী যে খাবারগুলো আছে, মোরালি, তারপর নিমকি, বাতাসা, তারপর নারিকেলের অনেক কিছুই আছে, মানে সবগুলোর নাম আমি অ্যাকচুয়ালি জানি না। তো এই ধরনের খাবার, তারপর এখানে যে আতর, অনেক ধরনের আতর। তো এইখানে যে বড় গোল্ডেন কালারের বড় বড় বয়ামের মতো ছিল, তো এগুলো আমি আসলে জানতাম না যে এগুলোতেও আতর থাকে। তো বাবুর বাবা বলল যে হ্যাঁ, এগুলোতে আতর থাকে, এখান থেকে ঢিলে ঢিলে পরে ছোটোগুলোতে দেয় আর কি। তো আমরা ওখানে হাঁটার সময় আমার ভাইয়ের সাথে দেখা হয়েছে, ও যাচ্ছিল মেন রাস্তা থেকে। তো যাওয়ার পথে আমাদের সাথে দেখা হয়েছে। তো বারবার জিজ্ঞাসা করছিল আফিফকে কি খাবা কি খাবা। ও তো কিছু বলে না কখনোই খাবারের কথা, কখনো কি কেউ জিজ্ঞাসা করলে। তো মামা তাকে কিনে দিচ্ছিল পপকর্ন টাইপের। আর এখানে একজন মামা আচার বিক্রি করছিল। এখানে দেখলাম অনেক ধরনেরই আচার। তো এগুলো আসলে কতটা স্বাস্থ্যসম্পন্ন তা আসলে আমার জানা নেই, আমি অবশ্যই এগুলো কখনোই খাইনি জীবনে। তো এই পপকর্ন খাওয়া যায়, পপকর্নটা আসলে সরাসরি ভেজে দিয়ে দেয়। তো এই জিনিসটা খাওয়া হয় বাহিরের খাবারের মধ্যে। আর আর অন্য কিছু তেমন খাওয়া হয় না খুব একটা। তো আমি মনাকা খুঁজছিলাম, তো মনাকা কোথাও পাইনি। মনাকাটা আমার বেশ ভালোই লাগে। তো আমরা উপরে চলে এসেছি, বাসায় চলে এসেছি। তো আমার হাজব্যান্ড একটু সামনে গিয়েছিল, দেখেছি ওখানেও কয়েকজন বসেছিল। তো ওই সাইডটাতে আমাদের যাওয়া হয়নি। তো ওখানে ও মনাক্কা পেয়েছে, তারপর মনাক্কাও নিয়ে এসেছিল। তো বাসায় এসে সবগুলোই একটু একটু করে খেয়ে খেয়ে দেখছিলাম, বেশ ভালোই লাগছিল। নারিকেলের যে চিড়ার মতো, ওটাও অনেক মজা লেগেছে, অনেক বছর পর খেয়েছি। আগে অবশ্য ছোটোবেলায় অনেক খাওয়া হতো গ্রামে গেলে। তো এগুলো তো আসলে ঢাকা শহরে ভাবে পাওয়া যায় না, খাওয়া হয় না। তো পাঁপড়গুলো বেশ মজা ছিল। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।